আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি সারাদিন কি করেছিলাম। হ্যাপি নিউ ইয়ারের দিন, সেই দিন আমি কি করেছিলাম, কয় পদের কি রান্না বাড়া করেছিলাম। পাশাপাশি কিন্তু আমার কন্যাও রোস্ট রান্না করেছিল। আমি যে গরুর গোশ রান্না করেছিলাম ওটা ডিলেট হয়ে গেছে ভাগ্যক্রমে, দুঃখের বিষয়। যাই হোক, দেখতে থাকেন, আজকে আমার সঙ্গে থাকেন। আমার ভিডিওতে কিন্তু শব্দ আসবে, এটা আমি আপনাদেরকে আগেই বলে নিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখন কি করি সবই তো আপনাদের মাঝে শেয়ার করি কম কম করে। এই যে দেখেন, এগুলা রান্নাবাড়ার আয়োজন, আর রান্নাবাড়ার আয়োজনটা আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুব ভালোই লাগে। এই যে এখানে কিন্তু সব ধরনের মশলা, সব কিছুর প্রিপারেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আরও অনেক অনেক কাজ করে নিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ারের দিন আসলে ঘুরতে যাইতে পারিনি ঠিকই, কিন্তু সংসারের অনেক কাজ বাজ করে তারপরে আমি যখন ভয়েস দিতে আসছি তখন একদম 10:30-11টা বাজে। এই জন্য কিন্তু আমার ভিডিও এলোমেলো হয়ে যায়। আমি কিন্তু আপনাদের মাঝে এক টাইমে ভিডিও দিতে পারি না। তার কারণ আমি যখন ফাঁকা পাই তখনই কিন্তু আমি ভিডিও এডিট করি, ভয়েস দিই, তারপর আমি ভিডিওটা আপলোড দিই। এই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যেহেতু আপনারা টাইমলি পান না, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন, অনেক মায়া মমতা করেন। আমার শ্রোতা ভাই বোনেরা, আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার অডিয়েন্স বন্ধুরা। এই তো দেখেন আমার কন্যা যে রান্না করতেছিল রোস্ট, কত সুন্দর আর খেতে এত সুস্বাদু হয়েছিল। যদিও তিনি নতুন পাকশি, কিন্তু মনেই হয় নাই যে তিনি নতুন রাঁধুনি। মনে হয়েছে সে যেন অনেক আগের থেকে রান্না বাড়া জানে। সে কিন্তু টুকটাক রান্নাবাড়া করে, কিন্তু এইটা খুব বড় সড়ো রান্নাবাড়া ছিল। এখানে সে রোস্ট পাকিয়েছিল এবং পোলাও রান্না করেছিল, পেস্তাটা নিজেই করেছিল, সব কিছু সে নিজে করেছিল। আমি একটু কাটাকাটি করে দিয়েছিলাম, বাকি যত আয়োজন সব সে করেছিল। আর আমি গরুর গোশটা রান্না করেছিলাম, কিন্তু সেটা না ভুলক্রমে ডিলেট হয়ে গেছে, দুঃখের বিষয়। যাই হোক, গরুর গোশ আমি অনেকবারই আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন। যাই হোক, দেখতে থাকেন। আর এই যে দেখেন, এই রান্নাবাড়া শেষে কিন্তু সব কিছু আমার একটা আমার হ্যাঁ, আমার বাচ্চা একটা লোককে খাওয়াবে বা তার একটা বেস্ট ফ্রেন্ডকে খাওয়াবে, সেই জন্য সেইগুলা একটা বাটি করে নিয়ে চলে যাবে। আমরাও খেয়েছি, আমি আর আমার হাজবেন্ড খেয়েছি, দেখতে পাবেন সামনের ভিডিওতে আসবে। আমি তো জানি না আপনারা এই মুহূর্তে কি কোথা থেকে আসেন আমার ভিডিওতে, আর আমার ভিডিও দেখতে আসেন, কমেন্ট করতে আসেন। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমি ইদানিং একটু আপনাদের চ্যানেলে কম যাইতে পারতেছি, তার কারণ আমি একটু ব্যস্ত কিসের জন্য সেগুলো আমি আপনাদেরকে বলবো, হয়তো ফেব্রুয়ারির দিকে আমি বলবো। এখন আমি আপনাদেরকে বলতে পারবো না, তার কারণ আমি আগে গুছাই নিই, তারপরে আমি আপনাদেরকে জানাবো। আর এই যে দেখেন, এই প্রিপারেশনটা কিন্তু একদম কমপ্লিট করতে আছে আমার বাচ্চা। আমার আমার রাজকন্যা আসলেই অনেক পরিশ্রম করে নিজের জন্য, যে সে আসলে কিভাবে কি করা যায় সব সে নিজেই চেষ্টা করে, নিজেই সব কিছু সে নিজেই করার চেষ্টা করে। এই তো দেখেন, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন আরও সামনের দিকে গুছগাছ করে সব কিছু করতে পারে তার লাইফে। এই যে দেখেন, এগুলো আবার সে নিজেই কিন্তু করতেছিল, বাটি বক্স করতেছিল। আজকে কিন্তু রান্নাবাড়ার কালারটা খুবই সুন্দর ছিল। আমি আপনাদের মাঝে যে রান্নাবাড়াটা দেখাইতেছি এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ারের দিনের রাতের রান্নাবাড়া। সকালবেলা আমরা এগুলো গরম দিয়ে আবার হইলো বাটি করতেছিল, আর আমিও কিন্তু এর মাঝে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। আর জানেনই তো যে কুয়াশা পড়েছিল আর ঠান্ডা পড়েছিল, কিন্তু আজকে হইলো আমি ভয়েস দিতেছি। আজকে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব, তাই ভয়েস দিতেছি। বুঝতেই তো পারছেন যে আমি এতটা ব্যস্ত যে এই ভিডিওটা আমি তাড়াতাড়ি আপনাদেরকে দিতে পারি নাই। এজন্য আসলে আমি মন থেকে আপনাদের কাছে সরি চেয়ে নিলাম। আর আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দিয়েছেন, আমার এত ভালো লেগেছে। অনেক পরাণের ভাই বোন এত ভালো ভালো ভিডিও দিয়েছে যা দেখলে মন জুড়িয়ে যায়। তারপরে এই যে দেখেন, আমি কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখানে কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু তবুও কুয়াশা, এত কুয়াশা, মনে হইতেছে ঢাকায়। তাহলে ঢাকার বাহিরে না জানি কত কুয়াশা, তারা না জানি কত কষ্ট করতেছে।
এই তো দেখেন, এটা কিন্তু আমার অফিসে যাওয়ার রাস্তাটা। আমি আপনাদেরকে আরও অনেকবার দেখাইয়েছি, এই রাস্তাটা দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে আবার একটু দিলাম, কারণ আজকে এত শীত যে আমি শীতে কথাই বলতে পারতেছিলাম না। এই যে দেখেন, ওই যে গাছের ফাঁকে কিন্তু একটু সূর্যের আলোটা দেখা যায়, তারপরেও এত কুয়াশা। ওই যে দেখেন, সূর্যটা কিন্তু উঁকি মারতেছে, আর কত কুয়াশা দেখা যাচ্ছে দেখেন। আমি জানি আপনারা আমার ভিডিওতে আসবেন, আমার ভিডিও দেখবেন, আমার এই বিশ্বাসটা আছে। তারপরে দেখেন, অফিসে যাওয়ার পরে একটা মোরগ ফুল গাছ, আপনারা চেনেন কিনা জানি না, তবে এই গাছটা কিন্তু ছোটোবেলায় আমি খুব দেখতাম। দেখেন কত সুন্দর হয়েছে মোরগ ফুল গাছটা, যদিও এটা কিনে আইনে লাগাইছে, তাই আমার চোখে পড়লো, অনেক দিন পরে দেখেছি। এই যে দেখেন, আমি আর আমার হাজব্যান্ড খানা খাচ্ছিলাম। এই যে কন্যার রান্না করা রোস্ট আর আমার নিজের রান্না করা গরুর মাংস, দুইটা মিলিয়ে খাইছি। খাওয়ার পরে ঠান্ডা লাগছে, পরে হাজবেন্ড আবার একটু চা বানিয়েছে, সেটা আবার একটু খেয়ে নিলাম। আমি তো রং চা খাই, আপনারা তো জানেন আমি দুধ চা খুব কম খাই। এই তো দেখেন, আবার একজন আমাদের বড় ভাই, সে হসপিটালে ভর্তি, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বেলুন দিয়ে উপরে খুব সুন্দর করে সাজিয়েছে, তাই একটু নিয়ে নিলাম, চোখে যেহেতু ভালো লেগেছে। আপনারা তো জানেন আমার যা ভালো লাগে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার ভিডিওতে কিন্তু আসলেই অনেক বেশি শব্দ আসবে, এটা আমি আসলে কিছু করতে পারবো না, কারণ জানেনই তো এখনকার বাড়িঘর এরকমই হয়, এক বাসার শব্দ আর এক বাসায় চলে আসে। এই তো দেখেন, সাজানোটা খুব সুন্দর না? এটা আমার একটা দেবর আমাকে করে দিচ্ছিল এই ভিডিওটা। ওর নাম হইল রোমান, ও খুব ভালো ছেলে। এরপরে কিন্তু আমাদের ওই খাবার দাবার সব শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমরা আবার বেগুনের রান্না বাড়া করেছিলাম, বেগুন রান্না, ডাল রান্না করা, আবার ভাত এগুলা করেছিলাম। এগুলা কিন্তু সব কিছু একদিনের এই কাম আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো দেখেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। আর ইদানিং আমার গলাটা অনেক বেশি ব্যথা, যার ফলে আমি একটু কথা বলতেও ভয় পাই। এই তো দেখেন, বেগুনগুলো এত সুন্দর ছিল, কিন্তু কাটার পরে ভিতরে এত সুন্দর পোকা বের হয়েছে বলার বাইরা। এই যে দেখেন, বেগুন কেটে নিয়েছি, আর এই বেগুনগুলো কিন্তু আমার হাজবেন্ড ভাজবে, কারণ আমার একদম সময় নাই, আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাব, তাই তিনি এই বেগুনগুলো ভাজবেন, আর হইলো ভাতটাও সে নামাবেন। এটা কিছু করার নাই, ঢাকা সিটিতে কিন্তু এরকমই মিলেমিশে কাজ করতে হয়। আর ও আসলে আমাকে অনেকটাই হেল্প করে, আমার সাথে অনেক ধরনের হেল্প করে, আবার আমাকে অনেক ধরনের কষ্টও দেয়। এটাই হলো মনে হয় জীবন, এটাই প্রকৃতির নিয়ম। এই যে দেখেন, ও বেগুন ভাজতেছে, আর ওই যে ডাল রান্না করতেছে, এগুলো সব আমি বসিয়ে দিয়েছি, ও শুধু ফাইনাল করে নামাবে। তারপরে সবশেষে থাকবে, আমি আবার এক জায়গা থেকে আসার পথে কিছু সবজির বাজার করেছিলাম। আর এই যে দেখেন, এই খাবারটা কিন্তু হ্যাপি নিউ ইয়ারের দিনের সকালবেলার খাবার, আমাদের অফিসে গরম গরম আনা হয়েছিল, সবাই মিলে এই খাবারটা খেয়েছে। আরও একদিন আপনাদের মাঝে এরকম একটা খাবার শেয়ার করছি, কিন্তু এটা খুবই সুস্বাদু ছিল। আর এটা কিন্তু কুয়াশা ভেজা দিনে ছিল, এত কুয়াশা ছিল চারিদিকে যে এই খাবারটা সেদিন খুব মজা ছিল। এই তো এই খাবারটা আসলে অর্ডার করে এই ট্রেটা ভরা কিন্তু খাবার, প্রায় 100 পিসের মতন খাবার, বুঝতেই তো পারছেন কত মানুষ, তাহলে অনেক মানুষে মিলে এই খাবারটা খাওয়া হবে। এই যে দেখেন, এই হলো সবজির বাজার, এখান থেকে আমি আসার পথে আবার কিছু সবজি নিয়ে এসেছি। ইদানিং আমাদের আসলে একটু খরচাটা বেড়েই গেছে, জানি না কেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার আমি আপনাদের মাঝে ফিরে আসবো অন্য কোনো রকম ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।